বাংলাদেশের অধিকাংশ অফিসেই দেখা যায় যে কেউ যদি একটু ভালোভাবে এগিয়ে যায় তার পিছনে লোকজন লাগে, তাও তারা যদি কাজের প্রতি নিষ্ঠাবান হয় তাদের বিরুদ্ধেই। মূলত 2000 সনে যখন আমি সচিব হই তখন বিএডব্লিউটিসি একটি লোকসানি প্রতিষ্ঠান ছিল। স্বাধীনতা 72 সনের সৃষ্টির পর থেকেই 26 বছর একটানা লোকসানি প্রতিষ্ঠানটি আমি যখন সচিব হই তখন থেকে লাভের মুখ দেখে, এবং সেই সময় আমার ফিডার পদ 9 মাস পূর্তির কমতি ছিল, কিন্তু অতিরিক্ত দায়িত্ব সহ ফিডার পদে আমাদের অভিজ্ঞতা 7 বছরের অধিক। এই বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষ কর্পোরেশনের স্বার্থে এবং তাদের সন্তুষ্টিতে বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষ আমাকে পদোন্নতি দেয়। এই পদোন্নতি নিয়ে আমি চাকরি করতে থাকি, কিন্তু 2006 সনে বিএনপির সময়, ওইটা ঘটে 2000 সন আওয়ামী লীগের সময় পদোন্নতি হয়। বিএনপির সময় বাংলাদেশে তো একটা ট্রেন আছেই, দেখা যায় যে কাউকে পছন্দ না করলে এক এক সরকারের সময় সরকার বিরোধী হিসাবে তকমা দেওয়ার। যাই হোক, তখন বিএনপির সময় আমার এই পদোন্নতি নিয়ে একটু সমস্যা দেখা দিল। আমার উচ্চতর স্কেল প্রদানকালে কমিটির এক সদস্য আমার ফিডার পদের মেয়াদ কিভাবে আগের বাছাই কমিটি গণনা করছে, নিয়োগ কর্তৃপক্ষ গণনা করছে তা যাচাই না করে এক অবজেকশন দিয়ে বলে যে এটা সংশোধন করা উচিত। তাই যাই হোক, সেই সংশোধনও নিয়ম মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয়ে যায়, মানে যে তারিখে পদোন্নতি হওয়ার কথা সেই তারিখের আগে যদি হয়ে যায় সেটা যেই তারিখ থেকে হওয়ার কথা সেই তারিখ থেকে গণনা করতে হবে। কারণ বাছাই কমিটি আর নিয়োগ কর্তৃপক্ষ একবারই পদোন্নতি দিতে পারে, বারবার দিতে পারে না। যাই হোক, আমার ক্ষেত্রে আবারও দিল, আবারও সংশোধন যেটা স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা সেটা বাছাই কমিটি এবং নিয়োগ কর্তৃপক্ষ পুনরায় যাচাই বাছাই করে তারা অনুমোদন দিয়ে বাছাই কমিটি, নিয়োগ কর্তৃপক্ষ এবং বেতন বাস্তবায়ন কর্তৃপক্ষের 3 কমিটি 3টি প্রতিবেদন দিয়ে অনুমোদন দিয়ে দপ্তর আদেশ জারি করে কার্যকরী করে সংশোধন। যেই সংশোধনটি বিধি মোতাবেক এবং কর্তৃপক্ষ মোতাবেক হয়েছে, এবং কর্তৃপক্ষের কাজ কর্তৃপক্ষই সংশোধন করছে। তো সেই ক্ষেত্রে এটা চলমান অবস্থায় আমি 2009 সনে ডাইরেক্টর ফাইন্যান্সের হিসাবে চলতি দায়িত্ব পাই 2009 সনে। তখন থেকে বিভিন্ন আর্থিক বিভিন্ন বিষয় অনিয়ম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াতে এর প্রেক্ষিতে স্বার্থান্বেষী চক্র বা এইসব অন্যায়কারীদের একটা প্রতিপক্ষ হিসাবে আমি প্রতিবাদী মুখর হওয়াতে আমার বিরুদ্ধে তারা আরও সোচ্চার, মানে যারা এই কর্পোরেশনের থেকে অনৈতিক কার্যকলাপ করে লাভবান হচ্ছিল তাদের স্বার্থে আঘাত পড়ে। সামান্য কয়েকটা উদাহরণ দেখলে আপনি বলবেন, এরকম অগণিত উদাহরণ আছে। যেমন আমি মাওয়াতে 5.5 কোটি, এক বছর 5.5 কোটি টাকা তেল বেশি খরচের বিষয় বোর্ডে নিয়ে এসে জিনিসটি কর্তৃপক্ষের নজরে আনি, এটাতে এক পক্ষ স্বাভাবিক কারণে আমার বিপক্ষ হয়। যেমন এই কর্পোরেশনে 1,35,000 করে MS প্লেট কেনা হতো চায়না থেকে, যেটা একটু নিম্নমানের, কিন্তু সেটা বন্ধ করে আমি যখন ডাইরেক্টর ফাইন্যান্স হই 2009-এ, আমি এটা বন্ধ করে আপনার রহিম স্টিল থেকে কিনি এখানে এই প্লেট 70, 75, 85 এই রেটের মধ্যে, প্রায় 40-45 হাজার টাকা কমে, এবং সেটা মেরিন গ্রেডের প্লেট, এটা আরও উন্নত মানের। এইটা অনেকে সহ্য করেন, যেটা আপনার দেখেন খুব হাস্যকর। আমি 2000 সনে হজ পালন করতে যাই, তখন দায়িত্ব যে ছিল এটাকে পাল্টায় আবার চায়না থেকে কেনা শুরু করে। যাক, এটার সঙ্গে যুদ্ধ এইভাবে অনেক আসছে, এইগুলো আমি যুদ্ধ করে পারি না। যেমন সমীক্ষাবিহীন প্রকল্প এখানে হয়েছে, যেগুলোতে আনইথিক্যাল হতে আমি এটাতে স্বাক্ষর করতাম না, যার পরিপ্রেক্ষিতে বোর্ডের প্রকল্পের ব্যাপারে আমাকে ইনভলভ করা হতো না। আমি বললাম ঠিক আছে, আমার স্বাক্ষর না নিয়ে আপনারা কোনো অনিয়ম করলে আমার আপত্তি নেই, কিন্তু কোনো বিষয়ে আমি যদি স্বাক্ষর দিতে হয় নিয়মকানুন দেখে আমাকে দিতে হবে। যার পরিপ্রেক্ষিতে এই কর্পোরেশন যত প্রজেক্ট হয়েছে, কোনো প্রজেক্টের সমীক্ষায় বা বিভিন্ন কার্যকলাপে আমার কোনো সংযুক্ত ছিল না। ইভেন কি জানেন, 2009 থেকে এত মানে প্রায় 15 বছরে কেবলমাত্র একবার কোনো এক সময় যে কে যায় না এতদিন, এই কর্পোরেশনে অসংখ্য অনিয়ম হয়েছে, একটাও সংশোধন হয় নাই এবং বাতিলও হয় নাই। কিন্তু আমারটা নিয়ম মোতাবেকই এক সময়কার বাছাই কমিটি নিয়োগ কর্তৃপক্ষ করেছে, পরে আরেক কমিটির এক সদস্য কোনো যাচাই বাছাই ব্যতীত একটা অবজেকশন দেওয়াতে
আবার কমিটি সংশোধন করে 3টা কমিটির অনুমোদন নিয়ে সমাধান করছে, যেটা একমাত্র স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হওয়া যোগ্য, যদিও ভুল ধরে। সেই ক্ষেত্রে 3টে কমিটি করেছে, সেটা সংশোধন করছে। কিন্তু কর্পোরেশন এই 54 বছরে এর পরিবর্তে একটাও করে নাই। অপর একটা 2জন অফিসারের পদোন্নতির তারিখ সংশোধন আমার মতো করেছে, কিন্তু সেটা প্রকৃতপক্ষে সংশোধন করে নাই, কিন্তু অডিট অবজেকশনে জবাব সংশোধন হয়েছে মূলক দিয়ে নিষ্পত্তি করছে। অর্থাৎ ওই সংশোধনে আমার যে সংশোধন হয়েছে যে নিয়মে, সেই নিয়মকে সংস্থা, নিরীক্ষা অধিদপ্তর এবং আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় 3টা প্রতিষ্ঠানই ব্যবহার করে ব্যবস্থা নিচ্ছে। কাজেই আমার এটা অধিক স্বচ্ছ পরিষ্কার জিনিসকে এই মানে অস্বীকার করা বা মিথ্যা সত্য গোপন করে মিথ্যা তথ্য দ্বারা পুরো রাষ্ট্রের ব্যাপার আর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর ব্যাপার, তার তার ডিজায়ার কিছু থাকলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু কর্পোরেশনটারে এই অবস্থায় প্রশাসন এইভাবে নিয়ে গেছে, সেখানে কোনো ভালো লোক যে চাকরি করে টাফ হবে। আপনি এটা হলো আমার মনের কথা, এবং এটা হয়তো অনেকে স্বীকার করবে। আমার তো একটা আকাঙ্ক্ষা থাকে, আমি 2012-তে নিয়মিতভাবেই চেয়ারম্যান হয়ে যেতে পারতাম, শুধু কর্তৃপক্ষর মানে সরকারের একটা সৎ নজর থাকলে। কিন্তু হয় নাই, বুঝেন আপনি 12 সনে যেটা হয় নাই, এখন যদি আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভার মতো কোনোভাবে হয়, সেটা তো খুশির ব্যাপার। কিন্তু আমি বলবো যে ন্যায় নীতি দেখে সরকার যেটা ভালো মনে করে সেটাই করে।